দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিও শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে বলে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। একটি কথা আপনাদেরকে বলতে চাই, আমি ইতিপূর্বে আপনাদেরকে ধারাবাহিকভাবে ভিডিও দিচ্ছি। যদি এই সমস্ত ভিডিও আপনাদের ভালো না লাগে বা এগুলোকে যদি আপনারা মনে করেন যে না এগুলো আপনাদের বাস্তব জীবনে দরকার নাই বা এগুলোর প্রয়োজন নাই, তাহলে আমাকে বলবেন, আমি বন্ধ করে দিব, আর ভিডিও দিব না। এই ধরনের ভিডিও আর দিব না। আপনাদের কি ধরনের ভিডিও দরকার সেটা বলবেন। কারণ একটি কথা আছে যে ভালো জিনিস না চিনে না চিনাইলে সে বোঝার চেষ্টা করে। আমি আমার চ্যানেলে অসংখ্য ভিডিও রেখেছি যেগুলো ভিডিও খুব ছোট আকারে এবং ছোট, ছোট আয়াত দিয়ে বা ছোট, ছোট নকশা দিয়ে আমি আমল দিয়েছি। যেমন একটা পাতার ভিডিও দিছিলাম। এটা সম্ভবত ২-৩ মাস আগের ঘটনা। এটা ২৩ তারিখে ২৩ অথবা ১৫ তারিখে, এটা জানুয়ারি মাসে, সরি অক্টোবর কি জানুয়ারি এরকম, অথবা এই মাসে সম্ভবত জানুয়ারি মাসেই দিছিলাম। জানুয়ারি মাসের কয় তারিখে দিছিলাম? যাই হোক আমার সঠিক মনে আসতেছে না। তো একটা পাতার উপরে একটা ছোট্ট ২ টা নাম, আল্লাহ তাআলার পবিত্র সিফাতি ২ টা নাম পড়ে ফুঁক দিয়ে পাতাটাকে মাটিতে ফেলে দিতে বলেছিলাম। অনেকে এটাকে গুরুত্ব দিছে, অনেকে গুরুত্ব দেয়নি। মিয়া সাহেব যারা গুরুত্ব দিছে তাদেরকে জিজ্ঞেস করতে পারলে আপনি বুঝতেন যে আমলটা কতটা পাওয়ারফুল, কতটা মানে গুরুত্বপূর্ণ। আমি অনেক ভিডিও দেখি যেগুলোতে মানে সত্য বলা আর সুপথে চলা এটা সকলেই মেনে নিতে পারে না এবং চলতে পারে না। তো যাই হোক, সত্য কথা বলে আপনাদেরকে আমি কাঁদাতে চাই। মিথ্যা বলে আমি আপনাদেরকে হাসাতে চাই না। মনোরঞ্জনের জন্য কোনো কথা আমি বলি না। এটা আমার পছন্দর বাহিরে। আমি স্ট্রেট কাট কথা বলা পছন্দ করি। এতে কে রাগ হলো, কে খুশি হলো এটা আমার দেখার বিষয় না। ঠিক আছে? আমি সত্য সদায় বলার চেষ্টা করি। এখন আসুন সূরা আল আনামের নকশা ও তাবিজ নিয়ে আপনাদের সামনে কথা বলবো। এটা বালা মুসিবত হইতে মুক্তির তাবিজ। বালা মুসিবত হইতে মুক্তির তাবিজ। এই তাবিজ সকল প্রকার বালা মুসিবত থেকে আপনাকে মুক্তিতে অর্থাৎ মুক্ত রাখবে। আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ, পবিত্র কোরআনের এই তাসবিহ, এই নকশা আমলের কথাটা বলছি। এই আমলটা যদি আপনারা সহি নিয়তে সহিভাবে করতে পারেন তাহলে ফলাফল 100%। ঠিক আছে? 100% পাবেন। কোনো প্রকার সন্দেহ নাই। এই নকশাটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং এর আমলগুলো দেখেন, এখানে আমলের কথা, বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ সুন্দরভাবে বলা হয়েছে। বৈশ্বিক উন্নতি ও বালা মুসিবত হতে মুক্তির জন্য সূরা আল আমানের নকশা উপরোক্ত তাবিজে লিখে রূপার মাদুলিতে পরে সঙ্গে ধারণ করলে সর্বশরী আপনার সর্ববিষয় সর্বক্ষেত্রে উন্নতি এবং সকল প্রকার বালা মুসিবত হতে মুক্তি লাভ হবে। ঠিক আছে? মানে নকশাটাকে আপনারা যদি এই আমলটা যদি সহিভাবে করেন তাহলে ফলাফল সুনিশ্চিত। এবং এর আরেকটা বৈশিষ্ট্য আছে। উপরোক্ত এই তাবিজটি অর্থাৎ এই যে উপরের যে তাবিজটি চতুর্থ পদ জন্তু গবাদি পশুর গলায় বাঁধলে সুস্থ এবং সকল প্রকার বালা মুসিবত থেকে নিরাপদ থাকবে। কথা বুঝলেন? এটা গরু, ছাগল, ভেড়া, বরকি এগুলো শরীরে বেঁধে দিবেন। বরকত আসবে, বালা মুসিবত আসবে না। খুবই ভালো একটা আমল। তো এই আমল সঠিকভাবে যদি আপনারা করতে পারেন, এই সূরা আল আমানের নকশা আর যদি আমল করতে পারেন, আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানিতে আপনার প্রতিটি আশা আকাঙ্ক্ষা এগুলো পূরণ হবে। ঠিক আছে? তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।